গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে ব্লগটা সকালবেলা থেকে শুরু করছি। এখন বাজছে 9:30। সকাল যাওয়ার সময় হয়ে গেছে, আফটারনুন আসার সময় হয়ে গেছে, কিন্তু আজকে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে হচ্ছে 10 তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের বাড়ির সামনে পুজো হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। চলো এখন চা বানাই। মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা লেগে গেছে, এই ওয়েদার চেঞ্জ হয় সেই কারণে। তারপরে আছে এখনো দাঁড়াও দেখাচ্ছে বেসনে বাসন আছে, এখানে ভাত বসাতে হবে, এখানে আমি একটা গাছ লাগিয়েছি। চলো চাটা করে আবার আসছি ব্লগটা নিয়ে। এই যেটা হচ্ছে চা আর বিস্কুট। সকালবেলা তোমাদেরকে বললাম চাটা বানিয়ে নিয়ে আবার ব্লগটা ফিরে আসছি। চলো রান্নাঘর থেকে নিচে যাই, রুমগুলো তোমাদেরকে একটু দেখাই। এখানে ঝাঁটা পড়ে আছে, কোনো ঝাঁট দেওয়া হয়নি। আর মাম্মাম এখানে কাগজ কাটছিল। মাম্মামের স্কুল আছে, তবু মাম্মাম স্কুল যেতে চাইছে না। আর এখানে তো খেলনা আছে তোমরা জানোই। আর বিছানাগুলো অলরেডি গোছানো হয়ে গেছে। জানলাগুলো কেন বন্ধ হয়ে রেখেছি বলে তো, বাইরে প্রচণ্ড তাপ, রুমটা পুরো গরম হয়ে যায়, সেই জন্য। আর সকাল সকাল আমার কাতুর দর্শন করে নাও, সবার দিন ভালো যাবে কিন্তু। চলো আস্তে আস্তে সব ঘরটা গুছিয়ে নিই, রান্না বান্না আছে, রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি ব্লগটা। কারণ রান্না করতে করতে আমি না ব্লগটা সেরকমভাবে করতে পারি না, সেই কারণে। আমার মাম্মা এখন নিচে কাজ করছে, আমি তোমাদের ছাদের গাছগুলো দেখাতে যাব। এটা আবার কি করতে হবে? এটা হচ্ছে আর একটা গাছ এখানে, আর এটা একটা কি গাছ কাঁটার মতো, আর একটা এটা। এই যে এখানে কত রকমের গাছ আছে, এই যে আজকে আমার মেয়ের সারপ্রাইজ মামা। কেমন হয়েছে জানিও সবাই আমাদেরকে কমেন্ট করে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি লাল জামা পরেছি, আমার পুতুলের লাল জামা। পুতুলগুলো কিরকম হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আজকে আমরা এটা হচ্ছে আমার মেয়েকে গিফট দিয়েছি। আমার মেয়ে অনেকদিন ধরে বলছিল একটা পুতুল কিনে দাও, পুতুল কিনে দাও। আর আজকে দেখো ঝাঁট দিতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। আর ওয়াশিং মেশিনে কিছু কাঁচা আছে, আর জিন্সের প্যান্টগুলো ওয়াশিং মেশিনে কাচা যায় না, কারণ ওগুলো না একদম ময়লাগুলো ওঠে না, সেই জন্য ওইগুলো হাতেই কাচবো বলে রেখেছি। আর রান্নাও হয়ে গেছে, ঝাঁটার দিয়ে জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিয়ে যাবো স্নান করতে। আর বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে ভীষণ যে রোদের তাপ আছে তা না, কিন্তু গরমটা প্রচুর আছে। অনেকগুলো পার্সেল এসেছে। একটা হচ্ছে পুতুল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর একটা যে এটা এখনো খুলিনি, হাফ খুলে রেখে দিয়েছি। কারণ আমার এই রান্নার জায়গাটা দেখছো, এখানে অনেক ছোট ছোট কৌটা আছে, যেগুলোর জন্য জায়গাটা অনেক কভার হয়ে যাচ্ছে, সেই জন্য ছোটো মশলার দানি কিনেছি। আমি দেখি মশলার দানিগুলো কেমন এসেছে। আমার অবস্থা দেখছো,
তোমাদের সামনে আনবক্সিং করছি। খারাপ হলে চেঞ্জ করার কোনো উপায় নেই। আমার মনে হয় ভালোই আছে, ভালো এসেছে, সুন্দর এসেছে। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর পুতুলগুলো কেমন হয়েছে। আর একটা এসেছে ঘড়ি মামের পাপার, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এরকমভাবে যদি জিনিসগুলো রাখা হয় তাহলে প্লেসটা অনেকটা কম লাগবে, সেই জন্য। চলো বাকি ঝাড়টা এখন দিয়ে দিই, চলো ঝাড়টা সম্পূর্ণ দেওয়া হয়নি সেই কারণে। এই দেখো এখানে আমার রান্নাঘরটা গোছানো হয়ে গেছে, উপরে তাকটা অনেকটা পেস ফাঁকা হয়ে গেছে। আর এই যে প্রথমে এসেছে এই পার্সেলটা, মামামির পুতুল, মামা অনেক দিন ধরে বায়না করছিল। তারপরে এসেছে এই বক্সগুলো, যেগুলো আমি মশলা রাখার জন্য কিনেছি। আরও রান্নাঘরের জন্য রান্নাঘরের জন্য অনেক কিছু কিনতে হবে, রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো আস্তে আস্তে কিনবো। কেমন হয়েছে পুতুলটা আর বক্সগুলো অবশ্যই বলো কিন্তু। এখন আমরা মনসা মন্দিরে ঠাকুর দেখতে যাচ্ছি। আর রাত্রি 9টা বাজছে, এই সময় বাইরেই পুজো হচ্ছে। কি মজা! মাম্মাম নাচে ক্লাস গিয়েছিল, এসেছে। দাঁড়া গানটা বাজানোর আগে তুলে নিয়ে চলে যাবো। মামা প্রণাম করো। চলো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা আবার পুজো দিতে আসবো। এই দেখো আমাদের ঘরের ভেতর কি আছে, কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানি। এটা মামামের বন্ধু। চলো বাবা ছেড়ে দে। পুজো দিয়ে আসার পর মাম্মাম এখানে খেলতে বসেছে, কারণ ওর এখন কোনো আর কাজ নেই। আর আমরা আবার একটু পরে যাব ঠাকুর দেখতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।